প্রিয় দর্শক, আসরের পর আপনি যদি এই মূল্যবান আয়াতটি, ছোট্ট আয়াতটি যদি ১২১ বার আপনি পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ দুঃখ কষ্ট, বিপদ আপদ মুসিবত দূর হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তিনার ফজল এবং কারামে আপনাকে রক্ষা করবেন। আসমানি গজব, জমিনি গজব হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কঠিন থেকে কঠিন বিপদ হতে আপনাকে রক্ষা করবেনই ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি কঠিনভাবে ঋণগ্রস্ত হয়ে পড়েন, অনেক টাকার ঋণ, সেই ঋণ পরিশোধের কোনো রাস্তা আপনার কাছে নেই, টাকা নেই, পয়সা নেই, পর্যাপ্ত অর্থ আপনার কাছে নেই, যা আছে সেগুলো বিক্রি করে দিলেও আপনার ঋণ পরিশোধ হবে না, এত টাকার ঋণ আপনার মাথায় এসে গেছে, আপনি এত টাকার ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। প্রিয় দর্শক, এই কঠিন সংকটময় পরিস্থিতিতে, এই কঠিন অসহায় অবস্থাতে আপনি যদি এই মূল্যবান আয়াতটির উপরে আমল করেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিকভাবে আপনাকে মদদ করবেন, আপনাকে সাহায্য করবেন, এমন সাহায্য করবেন, এমন মদদ করবেন, যত টাকার ঋণ আছে সব ঋণ পরিশোধ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ঋণ পরিশোধ হয়ে যাওয়ার পরও আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দগিতে, আপনার রিজিকে, আপনার কারোবারে, আপনার ব্যবসাতে এত বরকত দান করতে থাকবেন, এত বরকত দান করতে থাকবেন যে আপনি আর কখনো অভাবী হবেন না, আপনি আর কখনো গরিব হবেন না, আপনার ঘরে অভাব অনটন আর ঢুকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সচ্ছলতার মধ্য দিয়ে আল্লাহ পাক আপনাকে জীবন যাপন করাবেন, আল্লাহ পাক আপনাকে ধনী বানাবেন, আল্লাহ পাক আপনাকে স্বনির্ভর বানাবেন। আর কখনো কোনোদিন অন্যের কাছে হাত পাততে হবে না, টাকার জন্য, পয়সার জন্য অন্যের কাছে চাইতে হবে না, লাঞ্ছিত অপমানিত হতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এতটাই মালামাল করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এভাবে করে আপনার বাড়িতে, আপনার সংসারে যদি অশান্তি চলে, কলহ বিবাদ রয়েছে, ঝামেলা রয়েছে, কিছুতেই এই ঝামেলা মিটছে না, অশান্তি যাচ্ছে না, যত দিন যাচ্ছে সংসারের অশান্তি বৃদ্ধি পাচ্ছে, ঝামেলা বাড়ছে, কলহ বিবাদ বেড়েই চলেছে। প্রিয় দর্শক, আপনি যদি এই রকম কঠিন পেরেশানির মধ্যে থাকেন, কঠিন ঝামেলার মধ্যে থাকেন, তাহলে এই আমলটি আপনার জন্য বড়ই উপকারী হবে, বড়ই কার্যকর হবে। ইনশাআল্লাহ আপনি একাগ্রতার সহিত আপনি আমলটি করুন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার ঘর হতে, সংসার হতে অশান্তিকে দূর করে দেবেন, কলহ বিবাদ মিটে যাবে, ঝামেলা দূর হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সংসারে শান্তি প্রশান্তির বাতাবরণ সৃষ্টি করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এমন শান্তি প্রশান্তির বাতাবরণ সৃষ্টি হবে যা আপনি কখনো কল্পনা করতে পারেননি। বলুন সুবহানাল্লাহ। আপনার সংসার, আপনার ঘরটা হয়ে যাবে বেহেশতের বাগান। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমলটি খুবই ফজিলতপূর্ণ, আমলটি খুবই উপকারী এবং কার্যকর আমল। প্রিয় দর্শক, এভাবে করে আপনি যদি মামলা মোকদ্দমায় ফেঁসে থাকেন, নিষ্পত্তি হচ্ছে না, ইনশাআল্লাহ আপনি আমলটি করুন, মামলা মোকদ্দমা থাকলে সেটা দ্রুত সুরাহা হবে, নিষ্পত্তি হয়ে যাবে। প্রিয় দর্শক, এছাড়াও যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ আটকে থাকে, শত চেষ্টা করার পরেও সেই গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হচ্ছে না, এর কারণে আপনি পেরেশান, আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ কাজকে দ্রুত তিনি সম্পন্ন করার ব্যবস্থা
তিনি করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর যদি আপনি শত্রুর চক্রান্তের শিকার হন, আপনি যদি শত্রুর কবলে পড়েন, এমন শত্রু যারা আপনার উন্নতি চায় না, আপনার ধ্বংস চায়, প্রিয় দর্শক, এই রকম শত্রুর মোকাবেলা করার আপনার ক্ষমতা নেই। তারা পদে পদে শত্রুতা করে, চক্রান্ত করে, বাধা বিঘ্ন সৃষ্টি করে, প্রত্যেকটা কাজে তারা বাধা বিঘ্ন সৃষ্টি করে। প্রিয় দর্শক, এই আমলটি করুন, ইনশাল্লাহ শত্রু পরাজিত হবে। আপনার শত্রু তারা কিছুই করতে পারবে না। আপনার উন্নতিতে তারা বিঘ্ন সৃষ্টি করতে পারবে না, তারা বাধা সৃষ্টি করতে পারবে না। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জয়ী করবেন। প্রিয় দর্শক, মানুষের শত্রুর অভাব নেই, এমন শত্রুর অভাব নেই। সুতরাং এই আমলটি করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। আমরা যদি আমলটি করতে পারি, ইনশাআল্লাহ শত্রুকে আমরা সহজেই পরাস্ত করতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি আপনার হাজত প্রয়োজনকে পূরণ করে নিতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশাকে তিনি পূরণ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে এই দুনিয়াতে আপনাকে সুখে শান্তিতে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন চায়েন সুকুনওয়ালা খুশহালি জিন্দগি আপনাকে দান করবেন। জিন্দগিতে আল্লাহ পাক অনেক অনেক উন্নতি দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই মহামূল্যবান এবং অতি মহত্বপূর্ণ, বড়ই উপকারী, কার্যকর সেই মূল্যবান আয়াতটি কি। প্রিয় দর্শক, আর সেই আয়াতটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। এই মূল্যবান আয়াতটি আপনি ১২১ বার পাঠ করবেন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি, আমি কোরআনে এমন কিছু নাজিল করি যা তোমাদের জন্য শেফা স্বরূপ এবং মুমিনদের জন্য রহমত স্বরূপ। বলুন সুবহানাল্লাহ। এর মতলব হচ্ছে, কোরআনের আয়াত তেলাওয়াত করলেই সে অবশ্যই আল্লাহ পাকের রহমত লাভ করে। আর রহমত লাভ করার অর্থই হচ্ছে তার জিন্দগি হতে সব ধরনের পেরেশানি, দুঃখ, যন্ত্রণা, বিপদ আপদ, মুসিবত দূর হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে এতটা পাওয়ার, এতটা শক্তি, তাসির তিনি দান করেছেন যা আমি আপনি কখনো কল্পনা করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক বলছেন, যদি আমি পাহাড় পর্বতের উপরে কোরআনকে নাজিল করতাম, লারাআইতাহু, তাহলে তোমরা সেগুলোকে দেখতে যে তারা রেজা রেজা হয়ে গেছে, টুকরো টুকরো হয়ে গেছে। প্রিয় দর্শক, সেই পবিত্র কোরআনুল কারীম আমাদের সম্মুখে। এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যত আয়াত আছে, সমস্ত আয়াতের প্রভাব, তাসির, শক্তি এতটাই অসীম যা আমি আপনি কখনো কল্পনা করতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, পবিত্র কোরআনুল কারীমের এই ছোট্ট আয়াত খুবই পাওয়ারফুল এবং খুবই কার্যকর, উপকারী আমাদের জন্য। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব এই মূল্যবান আয়াতটি ১২১ বার পাঠ করার ইনশাআল্লাহ। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব হালতকে তিনি ঠিক করে দেবেন। হাজার সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন করে দেবেন ইনশাআল্লাহ।
তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই সুন্দর আমলটি করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।